আচ্ছা রূপক দা, এই যে অ্যাস্ট্রোলজি ব্যাপারটা, এটা কি সত্যি, মানে এর মধ্যে কোনো বিজ্ঞান আছে নাকি এটা জাস্ট একটা ভাঁওতাবাজির মতন? দেখুন, আমার মতে অ্যাস্ট্রোলজি বিজ্ঞানও নয়, আবার ভাঁওতাবাজিও নয়। কারণ বিজ্ঞান এই কারণে নয়, কারণ বিজ্ঞানের যে একটা যে কোনো জিনিসকে পর্যবেক্ষণ করার একটা প্রসেস রয়েছে, কিছু এম্পেরিক্যাল মেথড রয়েছে, তার কিছু নির্দিষ্ট থিওরির বেসিসে। তো সেই অনুযায়ী কিন্তু অ্যাস্ট্রোলজিকে এখনো পর্যন্ত প্রমাণ করা যায়নি যে এটা সাইন্টিফিক্যালি একটা ভ্যালিড জিনিস। কিন্তু ভাঁওতাবাজিও এই কারণে নয় যে অ্যাস্ট্রোলজি মানে যে কিছু অ্যাস্ট্রোলজার আপনাকে দেখে আপনার সাইকোলজির সঙ্গে খেলবে বা মন গড়া কিছু একটা বানিয়ে বলে দেবে, সেরকমও নয়। কিন্তু ওদেরও একটা সাবজেক্ট রয়েছে যেটা নিয়ে ওদের রীতিমতো পড়াশোনা করতে হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারের কথা বলছি, এমন নয় যে একটা দুজন এক দুজন যে ভাঁওতাবাজি করেন না তা নয়, তারা করে। কিন্তু ম্যাক্সিমাম যারা অ্যাস্ট্রোলজার, যারা সার্টিফাইড অ্যাস্ট্রোলজার, যারা পড়াশোনা করেছে কোনো একটা ইনস্টিটিউট থেকে, তো তাদের কিন্তু রীতিমতো মানে পড়াশোনা করতে হয় হরোস্কোপ নিয়ে, যে কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করলে তার কি ফল হতে পারে, তার কি রেজাল্ট হতে পারে। হ্যাঁ, তো এগুলো নিয়ে যথেষ্ট পড়াশোনা করতে হয়। এবার অ্যাস্ট্রোলজার প্রথমেই দেখবেন আপনার কি চাইবে, যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ। তো সেই বেসিসে একটা রেজাল্ট বেরোবে, একটা হরোস্কোপ বেরোবে। সেইটা দেখেই কিন্তু ওরা সমস্ত বিশ্লেষণ করে। এমন নয় যে আপনার চোখ দেখে, মুখ দেখে, আপনার মাইন্ড রিড করে বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ রিড করে কিছু বলছে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, ভাঁওতাবাজি নয় অ্যাটলিস্ট। আচ্ছা, তুমি কি পার্সোনালি এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটাকে বিশ্বাস করো, মানো? দেখো, আমারও সেই একই ব্যাপার, আমি বিশ্বাসও করি না আবার অবিশ্বাসও করি না। বিশ্বাস এই কারণে করি না কারণ সেটা সাইন্টিফিক্যালি এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। আর অবিশ্বাস এই কারণে করি না কারণ আমার মা বাবা অনেক ছোটবেলাতেই আমার যে হরোস্কোপ বানিয়েছিল, তো সেটা যার কাছেই আমি বিচার করিয়েছি, মোরাললেস তারা সেম কথা বলে। ঠিক আছে, বিভিন্ন অ্যাস্ট্রোলজারকে ওই সেম হরোস্কোপ দেখিয়েছি, তারা একই কথা বলে। প্লাস জীবনের বহু ঘটনা, মানে আমি বলবো 99% ঘটনা কিন্তু আমার জীবনের সঙ্গে মিলে গেছে। শুধু আমার না, এরকম বহু মানুষের দেখি। তো তারা কিন্তু মানে তাদের যে হরোস্কোপ তৈরি হয়েছে তাদের ডেটা অনুযায়ী, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, তো সেগুলো দিয়ে কিন্তু সঠিক জিনিস, মানে ওদের জীবনের ইভেন কি তাদের মানসিকতা কি, তাদের প্রবৃত্তি কি, হ্যাঁ, তারা পাস্টে কি করেছে, ভবিষ্যতে তারা কি করতে পারে, হ্যাঁ, মানে ভবিষ্যতে প্রেডিকশন করেছে যে এটা হতে পারে আর ভবিষ্যতে গিয়ে সেটাই হয়েছে। তো এরকম অনেক উদাহরণ রয়েছে। এবার ব্যাপারটা কিভাবে হচ্ছে বলা মুশকিল, তবে হ্যাঁ, বিষয়টা কাজ করে। কিছু একটা ব্যাপার আছে যেটা পুরোপুরি অস্বীকার করা যায় না। মানে অ্যাস্ট্রোলজিতে যে সমস্ত প্রিকশন গুলো নেওয়ার কথা বলে, যে তোমার হয়তো এই প্রবলেমটা হতে পারে বা এই প্রবলেমটা, এই দোষটা তোমার আছে, আর যে তার রেসপেক্টে যে প্রিকশন গুলো নেওয়ার কথা বলে, হুম, সেগুলো নিলে কি সেই জিনিসটার প্রতিকার হয়? আমার মনে হয় প্রিকশন মানে খুব স্লাইট। হয়তো অ্যাস্ট্রোলজাররা অনেক বড় বড় কথা বলে, খানিকটা ওদের ব্যবসারও ব্যাপার আছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু ওই পাথরে বা ওই মূলে, কবজে আমার মনে হয় না ততটা কাজ হয়। হয়তো 10% 20% একটু রিলিফ, হয়তো যেখানে একটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা সেখানে হয়তো সামান্যের ওপর দিয়ে বেরিয়ে যাবে, মানে এইটুকু হয়। সাময়িক রূপে দাবি দেয় একটু। একটু হয়তো, কিন্তু দেখো বেসিক্যালি একটা জিনিস বুঝতে হবে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে। আজকে অ্যাস্ট্রোলজি যদি আমাদের ভবিষ্যৎ কিছু বলছেও বা আমাদের ভাগ্য নির্ধারণ করছে, তো সেই ভাগ্যটা তৈরি হলো কি করে, সেটা হচ্ছে মেন জিনিস বোঝার। আমাদেরই পূর্বের যে কর্মফল, পাস্টের যে কর্মফল, সেটাই কিন্তু আমাদের এই জন্মের ভাগ্য হিসেবে তারা গঠিত হয়েছে। অ্যাস্ট্রোলজি কি করছে, হয়তো কোনোভাবে সেটাকে রিড করছে, কিন্তু সেটাকে যে বদলানো যায় কোনো পাথর পড়ে বা কোনো ছোটখাটো পার্থিব কিছু উপায় করে, আমার মনে হয় না সেটা অতটা কার্যকরী হয়। হ্যাঁ, একমাত্র যদি আপনি সাধনা করেন, আপনি গভীর মেডিটেশন করেন, ধ্যান করেন, একমাত্র তাতেই কিন্তু আপনার কর্মফল, যেটা যে ইমপ্রেশন আমাদের মধ্যে রয়েছে, সেটাকে রিমুভ করা যায়। এছাড়া আর কোনো সঠিক কোনো উপায় নেই। এই প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়লো। হুম। আহ যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর নাম শুনেছো তো? অবশ্যই। তো তিনি একদিন তার শিষ্যের সাথে যাচ্ছিলেন। হুম। তো হঠাৎ করে তার শিষ্যকে বললেন যে, এই একটা কাপড় দে, কাপড় দে। এবারে শিষ্য তখন কি করবে, দিনে তার ধুতির থেকে একটা কাপড়ের অংশ ছিঁড়ে হুম। পড়ে শ্যামাচরণ লাহিড়ীর হাতে দিলেন। খানিকক্ষণ পর উনি যাচ্ছিলেন, এরকম ভাঙা ইট ফিট অনেক কিছু ছিল, তো হঠাৎ করে কোনো কিছু একটা এসে ইট ইট বা পাথর জাতীয় ওনার হুম। পায়ে লাগে এবং সেখান থেকে রক্তপাত হয়। হুম। হুম। এবং ওনার হাতে যে ধুতির টুকরোটা ছিল কাপড় রূপী, সেটা উনি সঙ্গে সঙ্গে সেখানে বাঁধেন। তো সেটাই। এটা দেখার পর শিষ্য শ্যামাচরণ লাহিড়ীকে জিজ্ঞেস করছেন যে, আপনি যদি সবই জানতেন এটা হবে, তাহলে পরে আপনি অন্য রাস্তা দিয়ে গেলেই পারতেন। তখন শ্যামাচরণ লাহিড়ী একটা খুব সুন্দর জবাব দিলেন যে, ওরে, এটাকে যদি আমি আজ আটকাতাম তাহলে আগামীকাল আরো বড় রূপ নিয়ে আসতো।
মানে সেটাই এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে যেটা হবার সেটা ধরে রাখো যে 99% হবেই, হবেই, না হলে বরঞ্চ আরো চাপ আছে। সেটাই। যেমন আমার যখন পক্স হয়েছিল তখন হোমিওপ্যাথি একজন ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম যে পক্সটা কি হতেই হবে, তখন বলেছিল হ্যাঁ, লাইফে একবার হবেই, যদি না হয় তাহলে ধরে নাও যে কোনো রকম বড়সড় রোগের দ্বারা সে পরবর্তীকালে আক্রান্ত হবে, হুম। এরকম উনি বলেছিলেন। আচ্ছা, যাই হোক, তো আমাদের দর্শকরা বা সাধারণ বন্ধুরা আচ্ছা, আমি যারা আমি একটা কথা বলিনি। এই যে আমি যেটা বললাম যে যদি আপনি ডেইলি মেডিটেশন করেন বা কোনো একটা সাধনা বা নাম জপের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে অনেকটা কর্মফল আমাদের দগ্ধ হয়। তখন অনেকটা ভাগ্যের পরিবর্তন আমরা মানে অনেকটা করতে পারি। এবার এটার প্রমাণ হিসেবে দেখবেন আমাদের যে পামিস্ট্রি মানে হস্তরেখা, হুম, হস্তরেখা দিয়েও তো ভাগ্য বিচার করা যায়। তো আপনি, দর্শকদের বলছি, আপনি নিজের হাতটা কোনো অ্যাস্ট্রোলজারকে একবার দেখান, তারপরে আপনি টানা 1 বছর মেডিটেশন করুন। টানা 1 ঘন্টা বা 2 ঘন্টা একটা কনসিস্টেন্ট মানে প্রতিদিন একটা সময় আপনি মেডিটেশন করুন। 1 বছর পর গিয়ে কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখবেন আপনার হস্তরেখা অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে। অ্যাস্ট্রোলজার নিজেই অবাক হয়ে যাবে যেটা কি করে হলো। হুম, একদম। তো এটা হয়। এবার হ্যাঁ, এটা কতটা মানে আমি কখনোই জোর দিয়ে বলতে পারি না যে হ্যাঁ এটা সঠিকভাবেই কাজ করে অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি বা যা কিছু, বাট চলছে এইভাবেই আর কি। আমি বহুত দিন আগে হুম। একজনের সাক্ষাৎকারে শুনেছিলাম, হুম। উনি বলছিলেন যে আজকে মানুষ বিভিন্ন জ্যোতিষের কাছে যায় এবং সেখানে নিজের হরোস্কোপ দেখিয়ে হুম। ভাগ্য বিচার করে। তো কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায়। হুম। আবার কেউ কেউ হয়তো এই তুমি যে বললে হস্তরেখা বিশেষজ্ঞ যারা আছে তাদের হুম। কাছে গিয়ে হাত দেখান এবং সেখানেও অনেক অনেক কিছু বলেন, তো কিছু কিছু মেলে, আবার হয়তো দেখা গেল কিছু কিছু মিললো না। আচ্ছা। আবার নিউমেরোলজি বলে এক রকমের হয়, হুম। নাম্বার তত্ত্ব, ওই নাম্বার নিয়ে ওরা অনেক কিছু গবেষণা করে, সেখানেও এরকম কিছু কিছু হয়তো মেলে, হয়তো 90% মিললো, হয়তো কিছু মিললো না। আচ্ছা। তো উনি বলছেন যে একই মায়ের পেট থেকে বেরোনো দুজন টুইন্স, হুম। যমজ, হুম। দুজনের প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ মোটামুটি এক, কিন্তু তাও তাদের হুম। হরোস্কোপ কিন্তু আলাদা হবে। সেটাই। তার সাথে তাদের হাতের রেখাও কিন্তু আলাদা হবে। হুম। তার সাথে তাদের যে নিউমেরোলজির রিপোর্ট একটু হলেও আলাদা হবে যদি আরো চুলচেরা বিশ্লেষণ করা যায়। তো উনি বলছেন যে অ্যাস্ট্রোলজির যা বিজ্ঞান আছে সেইটা, পামিস যারা, হুম। তাদের যে বিদ্যা আছে সেইটা, আর নিউমেরোলজি, তিনটেকে মিলিয়ে পরে কোনো মানুষের যদি ভাগ্যকে গণনা করা যায় তাহলে পরে তবেই সেটা 100% অ্যাকিউরেট হবে। হুম। এর মধ্যে যে কোনো একটাকে ছেড়ে পরে যদি আমরা গণনা করতে যাই তাহলে হয়তো দেখা যাবে যে কিছু ক্ষেত্রে ভুল হচ্ছে। তো আমার মনে হয় কথাটার মধ্যে একটা লজিক আছে, তুমি হুম। কি মনে করো? দেখো, আমি এখানে একটা কথা বলি। দুজন বাচ্চা একসঙ্গে জন্মেছে, টুইন্স যাদেরকে বলছো, তো এবার তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ একই হচ্ছে। তো তাদের কিন্তু হরোস্কোপটা, পামিস্ট্রি আমি বলতে পারছি না, হরোস্কোপ কিন্তু একই হয়। হুম, একই হয়। হুম, তবে হ্যাঁ, এবার এখানে একটা ব্যাপার আছে, আমার হরোস্কোপের সঙ্গে শাহরুখ খানের হরোস্কোপ মিলতেই পারে, হুম, কিন্তু তাই বলে কি আমি শাহরুখ খান হয়ে যাব? না, এখানে একটা বোঝার বিষয় আছে। ধরো, শাহরুখ খানেরও রাজযোগ আছে, আমারও রাজযোগ আছে। হুম, এবার মানে তার যে কর্মফল, তার যে প্রারব্ধ, সেটা হয়তো আমার চেয়ে অনেক বেশি। ওটাই। হ্যাঁ, সে হয়তো 100 কোটি টাকা কামাচ্ছে, হুম, আমি হয়তো সেখানে 1 কোটি টাকা কামাবো, কিন্তু আমার ক্ষেত্রে সেটা সমান আনন্দদায়ী যেটা ওনার ক্ষেত্রে। হুম। ঠিক আছে, তো হরোস্কোপ অনেকের মধ্যেই মিলতে পারে, কিন্তু ওদের জীবনটা দেখে কিন্তু সেটা বিচার করা যায় না। মানে এখানে অনেকটাই ডিপেন্ড করছে তোমার হুম। পূর্ব কর্ম আর ইহজন্মের কর্ম হ্যাঁ। দুটোর উপর। এবার আরেকটা বিষয়, যে অনেক অ্যাস্ট্রোলজার আছে যে সঠিক গণনা করে না বা বলেছে সেটা হয়নি। এবার এর মধ্যে একটা ব্যাপার বোঝার আছে, যে এটাও কিন্তু অনেকটা ডাক্তারির মতো। একজন ভালো ডাক্তার যেমন একটা রুগীকে দেখেই মোটামুটি অনুমান করতে পারে যে কি রোগ হয়েছে, আর একজন যে মোটামুটি ডাক্তার, সে 1000 টেস্ট করেও বুঝতে পারে না যে কি হয়েছে। যে যত ভালো বেশি হ্যাঁ। ডায়াগনোসিস করতে তো পারবে। ব্যাপারটা হচ্ছে ওই যে ছক, ওর মধ্যেই সমস্ত মিস্ট্রি লুকিয়ে আছে। এবার ওটাকে ডিকোড করা, ওটাই হচ্ছে অ্যাস্ট্রোলজারের কাজ। এবার সেইখানে একটু কম বেশি হয়ে যায়। ঠিক। আচ্ছা, তো আমাদের দর্শকদের কি অ্যাস্ট্রোলজিকে ফলো করা উচিত, কি বলবে? আমার মতে আপনি যদি আধ্যাত্মিক মার্গকে নিজের জীবনে ইমপ্লিমেন্ট করেন, আধ্যাত্মিক মার্গে আসেন, ডেলি মেডিটেশন করেন, তাহলে এই সমস্ত ভাগ্য, অ্যাস্ট্রোলজি এসব নিয়ে ভাবার দরকার নেই। ঠিক আছে? কারণ ফার্স্টে আমি কি বললাম, আমাদেরই কর্মফল আমাদের ভাগ্য রূপে বা ওই হরোস্কোপ রূপে রিফ্লেক্ট হয়েছে। তো সেটাকে চেঞ্জ যদি করা যেতে পারে, সেটা একমাত্র ঈশ্বরের কৃপায়, সেটা হচ্ছে একমাত্র মেডিটেশনের দ্বারা।
আর কোনো সেরকম প্রসেস নেই। ঠিক আছে, এরপরেও আপনি যদি বিচার করান অবশ্যই করাতে পারেন, কিন্তু তাতে করে মানে ধরুন আপনাকে খারাপ কিছু বললো, আপনার মনোবল যেন ভেঙে না যায় সেই রকম ভাবে আপনি দেখাতে যাবেন। আর আপনাকে ভালো কিছু বললো, যাতে আপনি ভালো কিছু বললো মানেই যে সেই ব্যাপারটা আপনার জীবনে অবধারিত ঘটবে তা কিন্তু নয়। আপনার তার মধ্যে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। আপনার যদি চেষ্টা না থাকে তাহলে ভাগ্য থেকেও কিছু হবে না। ঠিক আছে, তো এইভাবে ব্যাপারটাকে নিজের মনের বল, নিজের উইল পাওয়ারের উপর সবার আগে বিশ্বাস থাকা উচিত, ভগবানের উপর বিশ্বাস থাকা উচিত। ঠিক আছে, আর অবশ্যই আমাদের জীবনে আধ্যাত্মিকতাকে কিন্তু নিজের লাইফে একটা জীবনের একটা অঙ্গ হিসেবে আমাদের কিন্তু রাখা উচিত। ঠিক আছে, কারণ এটা ছাড়া আমাদের জীবন অপূর্ণ। সর্বোপরি হচ্ছে নিজের উপর বিশ্বাস, ঠিক হুম। আছে? কারণ ঋত্বিক রোশনের একবার একটা রোগ হয়েছিল, হুম। যার ফলে ডাক্তার বলেছিল যে তুমি ঠিকভাবে ডান্স ফান্স করা এগুলো করতে তোমার অসুবিধা হবে, কিন্তু ঋত্বিক রোশন কিন্তু পুরো নিজের মনের জোরে আজকে যেমন ব্যাপক অবশ্যই। ডান্সার ঠিক সেরকম অমিতাভ ভালো বচ্চনকে একটা। বলেছিল যে তোমার দ্বারা কোনোদিন অভিনয়টা হবেই না। ও এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল যে আমি হয়ে দেখাবো। তো ঠিক সেরকম অ্যাস্ট্রোলজি বললো যে তোমার দ্বারা এই জিনিসটা, এই কাজটা হবে না, অমুক লাইনে পড়াশোনা করলে তোমার হবে না, অমুক প্রফেশনে তুমি গেলে তোমার হ্যাঁ, হবে অবশ্যই না। তার সেখানে ও কনফিডেন্স থাকতে যদি হবে। ও যদি চ্যালেঞ্জ হিসেবে নেয় যে আমি করেই ছাড়বো, চেঞ্জ করা যায়, অবশ্যই করা যায়। কারণ আমাদের উইল পাওয়ারের আগে কিচ্ছু চলে না। আমাদের যে আত্মার যে শক্তি সেটা হচ্ছে ভগবানেরই অংশ। সেটাকে যদি আমরা জেনে যাই তাহলে আমরা ভাগ্য কেন, আমরা প্রকৃতিকেও পরিবর্তন করতে পারি। ঠিক আছে, বিশ্বকেও পরিবর্তন করতে পারি। বাহ, খুব ভালো লাগলো। হুম। তো পরের ভিডিওতে আরো কিছু বিষয় আমরা জানার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। হুম। বন্ধুরা সকলে ভালো থাকবেন।